এরপরে আরেকটা গেম আপনাকে খেলতে হবে, সেটাকে বলে প্রো শো। ওকে, প্রো শোটা হলো আপনার সব প্রো বডি বিল্ডাররা একসাথে স্টেজে ফাইট করবে। মানে দেখি আপনি কালকে থেকে 12টা করে কলা খাওয়া শুরু করে দিলেন, 8টা করে ডিম খেলেন। আমরা কিন্তু বলছি না এই শোতে এই কথাটা, এটা খুবই ইম্পর্টেন্ট। 8টা করে কলা কিংবা 12টা করে ডিম, হোয়াট এভার ইট ইজ, এটা কেন খাচ্ছেন, কি কারণে খাচ্ছেন, এটা ডেপথে আপনি যে না গিয়ে যদি একটু প্র্যাকটিস করেন, এটা বিপজ্জনক হয়ে যাবে আপনার জন্য। ডায়েটের ব্যাপারটা যেটা আমি বলবো, বডি বিল্ডিংয়ের ডায়েটটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো আপনাকে ভীষণ স্যাক্রিফাইসের মধ্যে করতে হয়। আপনি চাইলে আপনার পছন্দের খাবার খেতে পারবেন না, ঠিক আছে। তো আপনাকে বয়েলড ফুড খেতে হবে, আপনাকে মেপে কত গ্রাম প্রোটিন, আপনার বডি এবং হাইটের উপর ডিপেন্ড করে, বডি ওয়েটের উপর ডিপেন্ড করে আপনার প্রোটিন, আপনার কার্বোহাইড্রেটস, আপনার গুড ফ্যাট, আপনার মিনারেলস, আদার্স সব আপনাকে নিতে হবে রাইট পাশাপাশি। তো এটা ভীষণ কষ্টসাধ্য, এটা আসলে সাধারণ মানুষ বুঝবে না। রাইট, এটা যারা বডি বিল্ডাররা করে তারা এটা কষ্টটা ফিল করতে পারবে। ভয়ঙ্কর কষ্ট। কারণ এই কম্পিটিশনের জন্য আমি লাস্ট 3 মাস কোনো সুগার খাইনি, কোনো ধরনের কোনো সুগার টাচ করিনি, যেহেতু আমি ভীষণ সুগার প্রেমী, মিষ্টি পাগল একটা ছেলে। তারপরে করতে হয়। সো কতগুলো ডিম নিতে হয়েছে প্রতিদিন? আসলে আমি প্রোটিন সোর্স ডিম বেশি প্রেফার করি না, আমি 8টা করে খেতাম। প্রোটিন সোর্স আমি চিকেন অথবা ফিশটাকে বেশি প্রেফার করি। আচ্ছা, ডিম বেশি খেতে পারি না। আর কার্ব সোর্স হোয়াইট রাইস, বানানা। ওকে, আমি আমার বাল্কিংয়ে আমি 12টা করে বানানা খেতাম প্রতিদিন। সো এটা তো দুটো বিষয়, একটা হচ্ছে কাটিং, তারপরে বাল্কিং। সো কাটিংটা আগে করতে হয়? না, বাল্কিংটা আগে করতে হয়। ওকে, বাল্কিং সেশনটা শেষ করে তারপর কাটিং করতে হয়। টাফটা কোনটা? কাটিং সেশন। বাল্কিং সেশনে আমি ভরপুর খেতে পারবেন, যদিও হেলদি ফুড, বয়েলড ফুড, তারপরেও তখন আপনি চিট করতে পারবেন না। সপ্তাহে চাইলে একটা চিট মিল আপনি নিতে পারেন। চিট মিল হিসাবে আমি বার্গার রাখতাম সবসময়, ওইটাই আমার পছন্দ। বাট কাটিংয়ে এসে আসলে চিট মিল নেওয়া পসিবল হয় না। আজকের শোটা কিন্তু, প্রিয় দর্শক, একটা কথা বলি, একটু অ্যাড্রেস করি। আজকের শোটা কিন্তু একটু ক্লাসিফাইড শো, নট ফর অল। মানে যাদের আগ্রহ আছে বডি নিয়ে তাদের জন্য ডেফিনেটলি। আর উনি যেই বডি বিল্ডিংয়ে আছেন সেই বডি বিল্ডিং কিন্তু সবার জন্য না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। মানে দেখি আপনি কালকে থেকে 12টা করে কলা খাওয়া শুরু করে দিলেন, 8টা করে ডিম খেলেন। আমরা কিন্তু বলছি না এই শোতে এই কথাটা, এটা খুবই ইম্পর্টেন্ট। 8টা করে কলা কিংবা 12টা করে ডিম, হোয়াট এভার ইট ইজ, এটা কেন খাচ্ছেন, কি কারণে খাচ্ছেন, এটা ডেপথে আপনি যে না গিয়ে যদি একটু প্র্যাকটিস করেন, এটা বিপজ্জনক হয়ে যাবে আপনার জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এর পেছনে অনেক পরিশ্রম থাকে। শুধু পরিশ্রম না, এখানে মেডিসিনাল হেল্প থাকে, বিভিন্ন বিষয় থাকে, এবং এটা সারা বিশ্ব জুড়েই স্বীকৃত। এখানে আমরা একটা জিনিস ফোকাস করবার চেষ্টা করছি, যে আমরা আসলে সিনেমাতে বলি বা অন্যান্য জায়গাতে বলি যে ফিগারগুলো দেখে আমরা ওয়াও ফিল দেই, সেই ওয়াও ফিলগুলো আমাদের দেশেও সম্ভব। হ্যাঁ, আমাদের ছেলেরা এত ভালো করছে এবং তাদেরকে লাইমলাইটে নিয়ে আসা উচিত। আপনার বডির গ্রোথটা আমি যদি বলি, ধীরে ধীরে গ্রোথ হচ্ছিল, এটা তো খুবই কন্টিনিউয়াস একটা প্রক্রিয়া। অনেক সময় হয় না যে না আর ভাল লাগছে না, একটু একটু সরে যাই, গিভ আপ করি, এরকম হয় না কখনো? এরকম আমার আসলে কখনোই হয় নাই, কারণ আমি আমার ভিতরে যে অ্যাগ্রেসিভনেসটা কাজ করছে ওই সময় থেকে, মানে স্টুডেন্ট লাইফ থেকে, সেটা আমি কখনো ব্রেকডাউন হতে দেইনি। ওই বুলিং এর জায়গা থেকে ওটা কখনোই আমি ব্রেকডাউন হতে দিইনি। ওটাই আমি মোটিভেশন হিসেবে নিচ্ছি সবসময়। আর প্রতিবারই নিজেকে নতুন করে গড়ছি। কারণ হলো আমি 2006 থেকে 2013 পর্যন্ত যতগুলা গেম খেলছি সবগুলাতে সেকেন্ড অথবা থার্ড অথবা ফোর্থ প্রথম দিকে এটাই হয়েছি। 2014 থেকে যতগুলো গেম খেলছি সবগুলোতে চ্যাম্পিয়ন। 2014-তে 7টা গেম খেলেছি আমি, 7টাতেই চ্যাম্পিয়ন। 2014-তে প্রথম মিস্টার বাংলাদেশ হই আমি। ওকে, তারপর 6 বার মিস্টার বাংলাদেশ, তারপর 22-এ তো আইবিবি প্রো, আগে আদার্স আপনি তো বললেন। জি, সেগুলা। এগুলোর প্রাইজ মানি কেমন? মানে প্রাইজ মানি আসলে ইন্টারন্যাশনাল গেমগুলোতে এই লেভেলে প্রাইজ মানি থাকে না। আইবিবি প্রো হওয়ার পরে আপনি অফিসিয়ালি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেসের অফিসিয়াল প্রো অ্যাথলেট হলেন। জি, যেটা আমি হয়েছি বাংলাদেশে একমাত্র আমি এবং প্রথম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এরপরে আরেকটা গেম আপনাকে খেলতে হবে, সেটাকে বলে প্রো শো। ওকে, প্রো শোটা হলো আপনার সব প্রো বডি বিল্ডাররা একসাথে স্টেজে ফাইট করবে। ওকে, সেখান থেকে যে চ্যাম্পিয়ন হবে সে অলিম্পিয়ায় কোয়ালিফাই হবে। লাস্ট ওয়ান। ওকে, যেগুলো আর্নল্ড শোয়ার্জনেগার। ওকে, রিসেন্টলি সিবাম, ক্লাসিক ফিজিকে সিবাম,